Cornish, Doha, Qatar. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে দোহা কর্নিশ নিয়ে। আমরা প্রায় আপনার 10টার পরে যখন ওয়ারিসার আব্বু আসে, তো তখন ওয়ারিসা মনে কান্না শুরু করে দেয় ও ঘুরবে। তো ঘুরতে যাওয়ার জন্য আমাদের কাছে রাতের এই কর্নিশ প্লেসটাই বেস্ট মনে হয়েছে। কর্নিশ থেকে ফুল ভিউ দেখা যায়। আর এটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে ইন্টারন্যাশনাল ফ্ল্যাগগুলা রয়েছে, দূর থেকে দেখতেই পাচ্ছেন। এখানে সব দেশের পতাকা দেখা যাচ্ছে। এটা যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম তখনই এটা আমি জাস্ট ক্যাপচার করলাম। তো দোহা কর্নিশ নিয়ে অনেক কিছুই বলার আছে। দোহা কর্নিশ হচ্ছে একটা পপুলার জায়গা। তো দেখুন, যখন 2024 সাল আসলো তখনই ওরা নতুনভাবে সাজালো দোহা কর্নিশের যে উপরে আলোকিত দেখতে পাচ্ছেন ওই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দরভাবে সাজাইছে ওরা, পুরা ফুল রাস্তাটা এভাবেই ওরা সাজাইছে। দেখতে অনেক সুন্দরই লাগছে আমার কাছে। তো দোহা কর্নিশ নিয়ে আমি বলবো, এটি হচ্ছে, এটি আরবীয় নাম হচ্ছে জলপ্রান্তর প্রমনেড, যা কাতারের রাজধানী শহর দোহা উপসাগরের বরাবর 7 কিলোমিটার 4x3 মাইল পর্যন্ত বিস্তৃত। তো জাতীয় ছুটির বার্ষিক উদযাপন যেমন কাতারে জাতীয় দিবস এবং জাতীয় ক্রীড়া দিবস দোহা কর্নিশে কেন্দ্র করে হয়। তো দোহা কর্নিশ হচ্ছে এমন একটা সিটি, যে সিটিতে যারাই আসুক না কেন ভিজিটে, সবার প্রথমে এই কর্নিশ জায়গাটাই যাবে এবং কর্নিশটাই দেখবে, কারণ কর্নিশ থেকে ফুল ভিউ দেখা যায়। তো এখানে বেসিক্যালি দোহা শহরটার মধ্যেই ফুল শহরটা আলোকিত দেখা যায়, কারণ দোহার মধ্যে হচ্ছে সব আকর্ষণ। দোহার মধ্যে বিভিন্ন পার্ক রয়েছে, মিনা পার্ক, আলবিদা পার্ক, আপনার যে মিউজিয়াম বলেন, মিয়া পার্ক, সব পার্ক এখানে রয়েছে এবং কর্নিশটাও আশেপাশে রয়েছে। তো দোহার মধ্যে হচ্ছে ফুল আকর্ষণ থাকে, তো এর জন্যই ওরা ওদের ডেকোরেশনটা দোহার মধ্যেই করেছে, সেটা দেখতেই পাচ্ছেন। আমাদের গাড়ি থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছে, একদম আলোকিত এবং এমন একটা ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইনটা দেখার জন্য মানুষ গাড়ি করে পার্কিং করে জায়গা করে এই ভিউটা দেখবে, শুধু এটাই। আর এখানে ফুল রাস্তা বলেন, বাড়ি গাড়ি সব কিছু আলোকিত। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমরা অনেক সময় 2টা-3টা করে বের হলেও এখানে ভয়ের কিছু থাকে না, কারণ এটা হচ্ছে নিরাপত্তার দিক থেকে প্রথম এবং অদ্বিতীয় স্থান। কারণ এখানে যদি কোনো একটা সমস্যা হয়, আমরা জাস্ট একটা কল দিব পুলিশকে, তৎক্ষণাৎ পুলিশ আসবে, তাদের 2-3টা গাড়ি নিয়ে হাজির হবে, যার যে সমস্যা তারা সেই সমস্যাটা সলভ করে দেয়। এই জন্য আমার কাছে কাতারের এই স্থানটা, এই জায়গাটা অনেক ভালো লাগছে। তো এখানে আপনার আরও রয়েছে, যখন আপনাদের এখানে অনুষ্ঠান হয় দোহার মধ্যে, কাতার শহরের মধ্যে ন্যাশনাল ডে উদযাপন করা হয় দোহা কর্নিশে অথবা লুসেল টাওয়ার। এবার 2024 সালে যে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়েছে সেটি আপনার লুসেল টাওয়ার, 4K টাওয়ার যে জায়গাটা, ওইখানে করা হয়েছিল। তো এখানে আপনার জনপ্রিয় হচ্ছে পর্যটন এলাকার মধ্যে কর্নিশটাই হচ্ছে মেইন, এবং সবাই কর্নিশটা দেখার জন্যই ব্যাকুল হয়ে ওঠে এবং আপনার অবসরের আকর্ষণ হয়ে উঠতে পারে এই কর্নিশ জায়গাটা। আপনি বসে বসে এই জায়গায় আপনি চিন্তা করতে পারবেন, আপনি ভিউটা দেখে উপভোগ করতে পারবেন, মনটা আপনি হালকা করতে পারবেন। তো এখানে জাতীয় ক্রীড়া দিবসও কর্নিশকে কেন্দ্র করে হয় এবং এটি হচ্ছে একমাত্র জনপ্রিয় জায়গা এবং পর্যটন এবং অবসরের জন্য আকর্ষণ। তো কর্নিশে একটি খালি প্রসারিত হাঁটার রাস্তাও আছে, আপনি চাইলে ওই রাস্তার মধ্যে হাঁটতে পারবেন। কেউ বা ব্যায়ামও করে, কেউ বা গাড়ি চালায়, সাইকেল চালায়, যার যার অভিরুচি অনুযায়ী তারা এখানে সময় কাটায়।
বাট এখানে সেফটি আছে, আপনি সেফভাবে চলাফেরা করতে পারবেন। তো কর্নিশে আমি বলবো যে একমাত্র দৃশ্যমান ভবনটি ছিল এবং একটি হচ্ছে শেরাটন হোটেল, কিন্তু 21 শতকে কর্নিশের উত্তর দিকে কয়েকজন আকাশচুম্বী ভবন নির্মাণের ফলে এর উন্নয়ন আরও অনেক বৃদ্ধি হয়েছে। তো এই অঞ্চলের উন্নয়ন হলো দেশটি যে অর্থনৈতিক উত্থানের সম্মুখীন হয়েছে এবং কাতার হচ্ছে সবথেকে ধনী দেশ বলে অর্থনৈতিক দিক থেকে ওরা সমৃদ্ধ হচ্ছে। এখন কাকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? কোনটা হলো তাহলে? তুমি বলো, বাবাকে ভালোবাসো নাকি আম্মুকে? তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে কেন ভালোবাসো না আরিসা? তাহলে দুইজনে আদর করে। তুমি আম্মুকে ভালোবাসো না? কেন রাগ করছে? আমি নিচে ফুরি যাই কেন? বাবা আছে না কেন? বাবা কোথায়? মেয়ে বাবাকে পাইলে মাকে ভুলে যায়। আমি আসবো? ওয়ারিশামণি সবসময়ের মতো বাবা মাকে নিয়ে বাইনা ধরবেই এবং ওর দুষ্ট মেয়ে সব জায়গায় আছেই, ঢং করে কথা বলবেই। তো একটু বিনোদন দিলাম ওকে দিয়ে আপনাদেরকে। তো এরপরে বলবো যে আপনার কর্নিশে যে হাঁটার জায়গাটা আছে, এই যে ওই জায়গা দিয়ে আপনারা ব্যায়াম করতে পারবেন এবং এই যে শেরাটন যে হোটেলের কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই 21 শতকে কর্নিশের উত্তর দিকে কয়েকজন আকাশচুম্বী ভবন, যে ভবনটি নির্মাণের ফলে ওদের উন্নয়নটা আরও বৃদ্ধি হয়েছে। তো আমি বলবো এটি আপনার 2006 সালে এশিয়ান গেমস দ্বারা আরও সহজ হয়ে উঠেছিল, আরও ভিজিটররা বেশি এসে দেখেছিল এই কর্নিশ, দোহা, কাতার শহরটা, যা জায়গা আছে পর্যটন এরিয়ার মধ্যে। তো দোহার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে অনেকগুলি আপনার কার্নিস বরাবর পাওয়া যায়, যা ইসলামিক আর্ট মিউজিয়ামের চারপাশ থেকে শুরু হয়। এই কর্নিশের চারপাশে যে মিউজিয়াম আছে ওইটা দিয়েই চারপাশ থেকে শুরু হয় এই ল্যান্ডমার্কগুলি। এই ল্যান্ডমার্কগুলির কারণেই এই কর্নিশটা বেশি সুন্দর দেখা যায়। এবং এর থেকে স্বতন্ত্র পিরামিড আকৃতির শেরাটন দোহা রিসোর্ট অ্যান্ড কনভেনশন হোটেলের কাছে শেরাটন পার্কে গিয়ে শেষ হয়। তো এরপরেও আমি বলবো যে কর্নিশ প্লেসটা এটি একদম অনন্য এবং অন্যতম একটা স্থান। যারা ভিজিটররা এখানে এসেছেন, যারা ঘুরছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন কর্নিশটা কীরকম, রাতের ভিউটা কীরকম। বেসিক্যালি দিন থেকেও আমার মতে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর থাকে, জন্য বেশিরভাগ মানুষই যখন তাদের কাজ ক্লান্তি অবসর শেষ করে এখানে এসে একটুখানি রেস্ট নিতে পারে, তাদের মতো মানে ওই সময় সুখী আর মনে হয় কেউ হয় না। তো এই জায়গাটাও আরও অনেক সুন্দর করছে ওরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, মাশাআল্লাহ। তো বলতে গেলে আপনারা কেউ যদি এখানে থাকে তো আপনারা আসতে পারেন আপনাদের হাজবেন্ড থাকলে, কারণ কাতারে এখন অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো হায়া কার্ড দিয়ে আমি এসেছিলাম, তো আমারও সময় শেষ হয়ে গিয়েছে, আমিও চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের ওয়ারিশামণির জন্য সবাই দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, ওর বাবার জন্য। তো আমাদের ব্লগগুলা ফুল ভিডিওগুলা দেখবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন সবাই। আল্লাহ হাফেজ।